রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা প্রায়ই ঘটছে। ভোটের ফল বেরোনোর পর বেশিরভাগ জেলা থেকেই এই অভিযোগ আসছে। বিজেপি কর্মীরা আক্রান্ত হয়ে ঘর ছাড়া, অনেকেই আবার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 1200 জন আক্রান্ত হয়েছেন। ভাবতে পারছেন, 1200 জন আক্রান্ত হয়েছেন শাসক দলের দুষ্কৃতীদের হাতে। আর এই ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলাও হয়েছে। ভাবুন একবার, যে 1200 জন নাকি আক্রান্ত, সংখ্যাটা ভাবতে পাচ্ছেন? যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা প্রায়শই ঘটছে। ভোটের ফল বেরোনোর পর বেশিরভাগ জেলা থেকে এই অভিযোগটা আসছে। বিজেপি কর্মীরা আক্রান্ত হয়ে ঘর ছাড়া, অনেকে আবার হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত হয়েছেন বলে। সংখ্যাটা কত? সংখ্যাটা প্রায় 1200। আক্রান্ত হয়েছেন 1200 মানুষ, ভাবতে পারছেন? আর এই ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলাও হয়েছে। তবে তাই কি, এই যে এই 1200 জন যে আক্রান্ত হয়েছেন, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টে স্বতঃপ্রণোদিত একটা মামলা হয়েছে। এই অভিযোগটা বারবার করে উঠে আসছে, আর সংখ্যাটা হচ্ছে প্রায় 1200। ভোট পরবর্তী হিংসার ঘটনায় 1200 জন মানুষ নাকি এই মুহূর্তে আক্রান্ত। এই অভিযোগটা করছেন কে জানেন? এই অভিযোগটা আমরা নই। এতক্ষণ যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যে অভিযোগের কথা বললাম, সেটা দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং। বৃহস্পতিবার 13 জুন রাজভবনের ঘটনায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার 14 জুন দুপুর 2টোয় শুনানি। রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ অতি সক্রিয় হয়ে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিরোধী নেতাকর্মীদের ব্যারিকেড করে আটকেছে পুলিশ। এই অভিযোগে মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের প্রায় 400 জনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছানোর আগেই তাকে আটকে দেয় পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার জন্য রাজভবনে তিনি যাচ্ছিলেন, কিন্তু রাজভবন লাগোয়া গ্রেট ইস্টার্ন মোড়ে বিকেল 5টা নাগাদ রাজভবন ঢোকার ঠিক আগে গেটের চারদিক দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাকে। প্রায় 1 ঘন্টা আটকে রাখার পর শুভেন্দুর পথ ছাড়ে পুলিশ। বিরোধী দলনেতা জানান, ভোটের পর মানুষকে মারছে মমতার সরকার। বাংলার মেয়ে শিশুদের মেরেছে, 1200 মানুষকে মেরেছে, 7000 দোকান ভেঙেছে, 10,000 মানুষ ঘর ছাড়া। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আজ পুলিশ রাজ্যপালকে চ্যালেঞ্জ করছে, এই পুলিশই স্যালিউট দিয়ে ঢোকাবে। আমি ঠিক জায়গায় যাব, এদের সম্মানের সঙ্গে বাড়ি ফেরাবো। আমি মমতার মতো অর্ধশিক্ষিত অশিক্ষিত নই। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন এবার। মমতা ব্যানার্জির যে নিষ্ঠুর চরিত্র, অগণতান্ত্রিক চরিত্র, ফাঁসিবাদী মানসিকতা আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে। কিভাবে মানুষকে মেরেছে দেখুন। গোটা রাজ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে ঘরছাড়া করেছে। এ কি বাংলার মেয়ে নয়? এ কি বাংলার শিশু নয়? এইভাবে মাথাটা দেখুন, এর হাত দেখুন। এরকম 1200 ভিকটিম আছে আমাদের হাতে, যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। 10,000 লোক আছে যাদের ঘর ছাড়া করেছেন। দোকান বন্ধ করেছেন 7,000, রেশন বন্ধ করেছেন 25,000। সব তথ্য নিয়ে এসেছিলাম, তথ্য পৌঁছে দেওয়া হবে। এ লড়াই ছাড়া হবে না, এ লড়াই চলবে। হুঁশিয়ার থাকুন মমতা ব্যানার্জি, আপনি পারবেন না আটকাতে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আমার সিকিউরিটিকে, পিএসও কে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসি, আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না। আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা। রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন, অন্যায় করেছেন। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি রাজনৈতিক কর্মী সমর্থকরা
তাদেরকে নিয়ে গতকাল রাজ্যপালের সাথে দেখা করতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় 400 জন বিরোধী রাজনৈতিক দলের সদস্যকে নিয়ে তিনি রাজভবনে যাচ্ছিলেন রাজ্যপালের সাথে দেখা করতে। সেই সময় রাজভবনের কাছে একেবারে গ্রেট ইস্টার্ন মোড়ে তাকে আটকে দেওয়া হয়। গতকাল রাজভবনের সামনের দিকে প্রায় গোটা চত্বরই ব্যারিকেড করে একেবারে ঘিরে দেওয়া ছিল, যাতে বিরোধী দলনেতা এবং বিজেপি কর্মীরা রাজভবনে প্রবেশ করতে না পারেন। গ্রেট ইস্টার্ন মোড়ের কাছে গাড়িতে প্রায় ঘন্টাখানেক ধরে আটকে রাখা হয়েছিল বিরোধী দলনেতাকে। অবশেষে ঘন্টাখানেক পরে তাকে ছাড়া হয়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়েছিলেন যে এই বিষয়ে কি পদক্ষেপ করতে হয় যথাযথ তারা তা করবেন। তারপরেই আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে। রাজভবনে যাওয়ার, তিনি একজন বিরোধী দলনেতা, তিনি রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যাওয়ার জন্য গেছিলেন এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছিলেন। অনুমতি থাকা সত্ত্বেও রাজ্য পুলিশ কেন তাকে আটকালো, সেই বিষয়ে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। সকালে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিরোধী দলনেতার তরফে আইনজীবী। বিচারপতি অমৃতা সিনহা মামলাটি গ্রহণ করেছেন। বিরোধী দলনেতা গতকালকেই জানিয়েছিলেন যে রাজভবনে যাওয়ার অনুমতি থাকা সত্ত্বেও তাকে কেন আটকালো পুলিশ, সেই বিষয়ে রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছেন। কারণ তিনি মিছিল করে রাজভবনে যাননি। পুলিশের তরফে রাজভবনের বাইরে 144 ধারার অজুহাত দেখানো হচ্ছে, কিন্তু তিনি মোটেও মিছিল করে রাজভবনে যাওয়ার জন্য যাচ্ছিলেন না বলে জানিয়েছেন। যদিও রাজ্যপাল জানিয়েছেন যে রাজভবনের বাইরের যে এলাকা সেটা পুলিশের নিয়ন্ত্রণেই চলে, তা সত্ত্বেও তাকে যেভাবে আটকানো হয়েছে তা ঠিক হয়নি বলে রাজভবন তরফে আগেই জানানো হয়েছে এবং রাজ্যপাল, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জানিয়েছেন যে ভোট পরবর্তী হিংসায় রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থক সাধারণ মানুষকে মারছে রাজ্যের মমতা সরকার বা মমতার পুলিশ। মমতা একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে রীতিমতো যাকে বলে গালাগাল দিয়ে বলেন যে তার মতো অর্ধশিক্ষিত বা অশিক্ষিত তিনি নন, তিনি জানেন যে এর কিভাবে প্রতিরোধ করতে হয়। তিনি পরিসংখ্যান দিয়ে জানান। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।